হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ শর্ট ভিডিও। তো আজ 16 ডিসেম্বর 2025 তারিখ। আজকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসআর এর ড্রাফট লিস্ট প্রকাশিত হবে এবং ঠিক তার আগেই এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে একটি সম্পূর্ণ নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে। যাদের এই 2025-এ ড্রাফট লিস্টে নাম থাকবে না, সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে এই মুহূর্তে একটি ডিজিটাল লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকটি জেলারই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী আপনারা কিন্তু লিস্ট ডাউনলোড করতে পারবেন। অবশ্যই প্রত্যেকে এই মুহূর্তে এই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনারা প্রত্যেকেই চেক করে দেখুন, কারণ এই লিস্টে কাদের কাদের নাম থাকবে, এই লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তাদের কি কারণে এই লিস্টে যুক্ত করা হয়েছে সেই কারণও কিন্তু সেখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো অন স্ক্রিন আপনারা এই মুহূর্তে একটি লিস্ট দেখতে পাচ্ছেন। এই লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি সবার প্রথম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রত্যেকে আপনারা অফিসিয়াল এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, সিইও ওয়েস্ট বেঙ্গল www.gov.in/ASDSIR, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে আপনারা নিচের দিকে দেখুন, এখানে রয়েছে বলা হচ্ছে লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ের ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল 2025 বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল এসআই 2026, অর্থাৎ 2025-এর ইলেকট্রাল রোলে যাদের নাম ছিল যে সমস্ত ব্যক্তিদের, তাদেরই কিন্তু অনেকেরই নাম এই ড্রাফট লিস্টে কিন্তু থাকবে না। তো কি কারণে এই ড্রাফট লিস্টে আসবে না তাদের নাম এবং এই লিস্টে সে সমস্ত ব্যক্তিদের নাম কেন অ্যাড করা হয়েছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। এই যে লিস্ট এই মুহূর্তে প্রকাশ করা হয়েছে ড্রাফট লিস্ট প্রকাশিত হবার আগে, তো এই লিস্টটি মূলত তাদের জন্য, সেটি হচ্ছে এএসডি, অর্থাৎ যারা অ্যাবসেন্ট, যারা শিফটেড, অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছে এবং যারা ডেথ অর্থাৎ মৃত ব্যক্তি, তাদের নামই কিন্তু এই লিস্টে যুক্ত করা হয়েছে। এমনও হতে পারে যে আপনি বেঁচে আছেন বা আপনি শিফট হননি, আপনি ফর্ম হয়তো জমা দিতে ভুলে গেছেন বা জমা দিয়েছেন ঠিকভাবে, আপনার ফর্ম হয়তো জমা হয়নি, আপনার নামও এই লিস্টে অ্যাড হয়ে গিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু উপায় রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথম এই লিস্ট কীভাবে ডাউনলোড করবেন দেখে নিন। এখানে সবার প্রথম ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামটা সিলেক্ট করবেন, সঙ্গে সঙ্গে এখানে আপনার পোলিং স্টেশন নামটি চলে আসবে। এখানে আপনার পোলিং স্টেশনের নামটি এভাবে আপনারা খুঁজে নেবেন। যদি আপনি দেখেন এটা আপনার পোলিং স্টেশনের নাম, ঠিক তার পাশে ডাউনলোড বাটন পাবেন, ডাউনলোড বাটনটির উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে লিস্ট ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে বলা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম এবং দেখুন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনারা এখানে দেখে নেবেন এই যে লিস্ট এখানে রয়েছে, এই লিস্টে দেখবেন এখানে এপিক নাম্বার দেওয়া থাকবে, নির্বাচকের নাম দেওয়া থাকবে এবং এই ব্যক্তির নাম এই লিস্টে কেন যুক্ত করা হয়েছে সেই কারণও কিন্তু দেখবেন এখানে লেখা থাকবে। যেমন দেখুন এখানে লেখা রয়েছে মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত। আবার ওপরের ব্যক্তির ক্ষেত্রে দেখুন লেখা রয়েছে মৃত, অর্থাৎ এই ব্যক্তি মৃত, তাই এর নামটা কিন্তু এই লিস্টে দেওয়া হয়েছে। এমনও হতে পারে যে ভুল করে আপনার নামটা এই লিস্টে চলে এসেছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে অসন্তুষ্ট ব্যক্তিরা তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তাদের দাবি কিন্তু জানাতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে আধার কার্ড নিয়ে সরাসরি অফিসে গিয়ে দাবি জানাতে হবে। তো অবশ্যই প্রত্যেকেই এই মুহূর্তে এই লিস্টে ডাউনলোড করে চেক করে নিন যে এই লিস্টে আপনার নাম ভুল করে চলে এসেছে